আজকের এই বিশ্লেষণে একটা অসাধারণ টেক্সট বা উৎস নিয়ে আলোচনা করা হবে। এটা এমন একটা বিষয় যা আমাদের সবার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, রিস্ক বা জীবিকার আধ্যাত্মিক দিকগুলো। আমরা দেখব এই প্রাচীন লেখনীগুলো কিভাবে সম্পদ এবং মনের শান্তির ধারণাকে একেবারে অন্য একটা মাত্রা দেয়। তাহলে বিনা বিলম্বে চলে আসা যাক মূল আলোচনায়। প্রথমেই একটা সাধারণ বিষয় নিয়ে চিন্তা করা যাক। এমনটা কি মাঝে মাঝেই দেখা যায় না যে কেউ একজন পাহাড় সমান কঠোর পরিশ্রম করছেন, কিন্তু তার আয় বা জীবিকা থেকে যাচ্ছে বিলকুল সীমিত। আবার অন্যদিকে তুলনামূলকভাবে অনেক কম শ্রম দিয়েও কেউ কেউ অসীম প্রাচুর্য লাভ করছেন। এটাই আমাদের আজকের মূল প্রশ্ন। এই যে একটা প্যারাডক্স বা ধান্দা, আমাদের আজকের সোর্স মেটেরিয়াল আসলে এরই একটা খুব সুন্দর এবং সুসংহত আধ্যাত্মিক ব্যাখ্যা প্রদান করে। তাহলে এবার আসা যাক আমাদের মূল রোড ম্যাপে। আমরা ধাপে ধাপে দেখব রিস্কের আসল হাকিকাত কি, এটা কেন বন্ধ হয়, কিভাবে বাড়ানো যায়, কি কি কাজ বা আমলের সাথে জড়িত, এবং শেষমেশ রহমতের আসল পয়গাম কি। চলেন শুরু করা যাক। প্রথম ধাপে আসা যাক ১ নম্বর সেকশন, রিস্ক কি আসল হকিকত বা রিস্কের আসল বাস্তবতা আসলে কি। এই টেক্সটটির শুরুতেই আসলে একটা বড় ধরনের প্যারাডাইম শিফট বা ধারণাগত পরিবর্তনের কথা বলা হয়েছে। সাধারণভাবে আমরা অর্থনীতিতে ওয়েলথ বা সম্পদ বলতে যা বুঝি, এই উৎসটি সেই অর্থোডক্স ধারণাকে সম্পূর্ণ ভেঙে দেয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই সোর্স অনুযায়ী জীবিকা বা রিস্কের নিশ্চয়তা কোনো বস বা কোনো দেশের অর্থনীতির উপর নির্ভর করে না। সূরা হুদের ৬ নম্বর আয়াত থেকে উদ্ধৃতি দিয়ে এখানে বলা হয়েছে, পৃথিবীতে বিচরণশীল প্রতিটি প্রাণীর রিজেকের দায়িত্ব স্রষ্টা সম্পূর্ণ নিজের কাছে রেখেছেন। এটা কিন্তু প্রচলিত ইকোনমিক মডেল থেকে একটা বিশাল অসাধারণ সরণ। আসলে এখানে রিস্কের ধারণাকে শুধু টাকা পয়সার ভেতর সীমাবদ্ধ রাখা হয়নি, বরং এর বিস্তৃতি অনেক বড়। এই বিষয়গুলোর দিকে খেয়াল করলে বুঝতে পারবেন, হালাল উপার্জন থেকে শুরু করে স্বাস্থ্য, যাকে এখানে সবচেয়ে বড় রিস্ক বলা হয়েছে। তারপর রয়েছে নেক সন্তান, মনের শান্তি, যা কোটি কোটি টাকা দিলেও কেনা যায় না, জ্ঞান এবং আমাদের জীবনের সময়। অর্থাৎ এই টেক্সটটি একটি মানুষের সম্পূর্ণ অস্তিত্বে বা এক্সিস্টেন্সে বারকাত আনার একটি চমৎকার চিত্র তুলে ধরে। এটা শুধু ব্যাংক ব্যালেন্স নয়, এন্টায়ার লাইফের একটা প্যাকেজ। এবার আমরা আমাদের দ্বিতীয় অংশে যাচ্ছি, ২ নম্বর সেকশন, রিস্ক কিউ বন্ধ হতা হে, বা কেন জীবিকা থেমে যায় বা বন্ধ হয়ে যায়। এখানে টেক্সটের টোনটি কিন্তু একটু দৃঢ় হয়ে আসে, কারণ আমরা এবার সেই বাধা বা রোড ব্লকগুলোর কথা জানব, যেটা এই টেক্সট অনুযায়ী গ্যারান্টিড সাস্টেনেন্স আসার পথে প্রাচীর তৈরি করে দেয়। ইবনে মাঝা থেকে একটা হাদিস উদ্ধৃত করা হয়েছে এখানে, বান্দা তার পাপের কারণে রিস্ক থেকে বঞ্চিত হয়। এই উক্তিটি পড়লে বোঝা যায় সোর্স মেটেরিয়ালটি কিভাবে মানবিক দায়বদ্ধতা বা অ্যাকাউন্টেবিলিটিকে খুব স্পষ্টভাবে সামনে নিয়ে আসে। মানে ব্যক্তিগত নেতিবাচক কাজ কিভাবে জীবিকাকে বাধাগ্রস্ত করে, ঠিক সেই জায়গাটাতেই টেক্সটটি একটা স্পিরিচুয়াল টেনশন তৈরি করেছে। এই অংশটি একটি চমৎকার যুক্তিগত কাঠামো তৈরি করে। খেয়াল করলে দেখা যাবে কিভাবে নির্দিষ্ট কিছু খারাপ কাজের সাথে সরাসরি আত্মিক ও আর্থিক ফলাফলকে যুক্ত করা হয়েছে এখানে। ধরুন, নামাজ ছাড়লে দারিদ্রতা আসে, কারণ টেক্সট অনুযায়ী স্রষ্টার অধিকার আগে প্রয়োজন। হারাম উপার্জন ১০০টি হালাল এককের বারকাত নষ্ট করে দেয়। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে আয়ু ও সম্পদে বাধা আসে। অকৃতজ্ঞতা বা শুকরিয়া আদা না করলে বৃদ্ধির প্রতিশ্রুতি থেমে যায়। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, দান বা সাদকা বন্ধ করলে সম্পদ কমে যায়, যা হয়তো আমাদের সাধারণ যুক্তিগত ধারণার বিলকুল বিপরীত, কিন্তু এই সোর্সের মতে এটাই একটি বড় আত্মিক সত্যি। এবার আমাদের বিশ্লেষণের তৃতীয় অংশ, ৩ নম্বর সেকশন, রিস্ক বাড়ানে কি দোয়া। চলেন দেখে নিই জীবিকা বাড়ানোর নির্দিষ্ট দোয়াগুলো কি। এখানে যে প্রতিকার বা রেমিডিগুলোর কথা বলা হয়েছে সেগুলো সত্যিই আকর্ষণীয়। খেয়াল করবেন, ফজরের পরের এই দোয়াতে কিভাবে উপকারী জ্ঞান, পবিত্রতা এবং গ্রহণযোগ্য আমল, এই তিনটিকে একসাথে একটি হোলিস্টিকভাবে টার্গেট করা হয়েছে। প্রতিদিন সকালে ৩ বার এই প্রার্থনাটি করার পরামর্শ দেওয়া হয়েছে সোর্সটিতে, যাতে পুরো দিনটি একটা সঠিক আত্মিক নির্দেশনায় চলতে পারে।
এর পরের দুয়াটিতে দেখানো হয়েছে কিভাবে স্রষ্টার দেয়া হালাল জিনিস দিয়ে হারাম থেকে বাঁচে থাকার জন্য প্রার্থনা করা হয়েছে। দিনে 7 বার, বিশেষ করে আসরের পর এটা পড়ার কথা টেক্সটে বলা হয়েছে। একে একটি খুবই শক্তিশালী টুল হিসেবে তুলনা করা হয়েছে, যা দারিদ্রতা থেকে মুক্তি দেয় এবং স্রষ্টা ছাড়া অন্য সবার ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে একটি প্রশান্তিময় আত্মিক স্বাধীনতা এনে দেয়। এখানে সূরা আম্বিয়ার আয়াত থেকে হযরত ইউনুসের দোয়াটির কথা বলা হয়েছে। উৎসটি একটি বিষয় খুব জোর দিয়ে বলে যে কখনো যদি জীবিকা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় বা কোনো চরম বিপদের মুহূর্ত আসে, তখন এই দোয়াটি 100 বার পড়া উচিত। এটা আসলে নিজের ভুল স্বীকার করে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করার একটি গুরুত্বপূর্ণ ও গভীর প্রয়াস। চতুর্থ ধাপে আমরা দেখব 4 নম্বর সেকশন, রিস্ক খোলনে ওয়ালে আমাল, মানে সেই আমল বা কাজগুলোর কথা যা প্রচুর্য দরজা খুলতে সহায়তা করে। এই সোর্স টেক্সট খুব স্পষ্টভাবে বোঝাতে চায় যে শুধু মুখের প্রার্থনাই যথেষ্ট নয়, এর পাশাপাশি ধারাবাহিক শারীরিক কাজ ও অভ্যাসযুক্ত করলেই তবেই জীবনে বরকত উন্মুক্ত হয়। এখানে নির্দিষ্ট কিছু কাজের তালিকা দেওয়া হয়েছে, যেমন প্রতিদিন 100 বার ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা, যাকে সূরা নূহ অনুযায়ী বৃষ্টি ও সম্পদের সাথে সরাসরি যুক্ত করা হয়েছে। রাতে সূরা ওয়াকিয়া পাঠ করা, নির্বিচ্ছিন্নভাবে দান করা, পরিমাণ যতই হোক না কেন, এবং সিলার রাহমি বা ভাঙ্গা পারিবারিক সম্পর্কগুলো অ্যাক্টিভলি জোড়া লাগানো। ভাবুন তো, এই সোর্স টেক্সটটি প্রতিদিনের খুব সাধারণ অভ্যাস, যেমন ধরুন কোনো আত্মীয়কে খোঁজ নেওয়ার জন্য একটা ফোন করা, এর সাথে আর্থিক প্রাচুর্যকে যুক্ত করে কত চমৎকার একটা চিত্র তৈরি করেছে। এটা চমৎকারভাবে প্রমাণ করে যে কিভাবে একটি সুশৃঙ্খল সকালের রুটিন আত্মিক ও আর্থিক ফলাফল এনে দেয়। ক্রমে ধাপে ধাপে চিন্তা করুন, ফজর নামাজ মসজিদে জামাতে পড়া, সূর্যোদয় পর্যন্ত সেখানেই বসে জিকির করা এবং তারপর 2 রাকাত নামাজ পড়া। টেক্সট অনুযায়ী এই কৌশলটি বা আমলটি স্রষ্টার কাছে থেকে হাজ ও উমরার সমান আত্মিক পুরস্কার তো এনেই দেয়, তার পাশাপাশি প্রত্যহ জীবিকার নিশ্চয়তাও দেয়। এটা একটা অসাধারণ স্পিরিচুয়াল রুটিন, তাই না? আমরা এবার আমাদের বিশ্লেষণের একবারে শেষ অধ্যায়ে পৌঁছে গেছি। 5 নম্বর সেকশন, রহমত और আখরি পেগাম, রহমত ও শেষ বার্তা। এই অংশটিতে এসে আসলে পেইসিং একটু ধীর হয়ে আসে। এটা রহমত এবং মানসিক প্রশান্তির একটি আশাবাঞ্জক বার্তা। সূরা তাহা এর 2য় আয়াতে স্রষ্টা বলছেন যে আমি তোমাদের কাছে কোরআন এই জন্য পাঠাইনি যে তোমরা কষ্ট পাও। এই আয়াতটিকে উচ্ছতির চূড়ান্ত রিঅ্যাসিওরেন্স বা আশা হিসেবে উপস্থাপন করা হয়েছে। বড় কোনো সংকট, অনেক ঋণ বা পরিবারের ভেতরে কষ্ট থাকলেও এই আধ্যাত্মিক কাঠামোটির আসল উদ্দেশ্য হল শান্তি দেয়া, কোনো মানুষকে ভারাক্রান্ত করা নয়। এটাই হল দি আল্টিমেট স্পিরিচুয়াল কমফর্ট। এবার একটু দেখা যাক কিভাবে পুরো দিনের একটা পূর্ণ স্কেডিউল তৈরি হয়েছে এখানে। ফজরের পর সকালের প্রার্থনা, আসরের পর দারিদ্রতা থেকে মুক্তির দোয়া, ঘুমানোর আগে সূরা ওয়াকিয়া এবং রাতের শেষ ভাগে তাহাজ্জুদ ও ক্ষমা প্রার্থনা। একটি কোহেসিভ বা সুসংহত ডেইলি স্ট্রাকচার এখানে করা হয়েছে, যা টেক্সটের মতে বিশ্বাসীদের জীবনের ডিসিপ্লিন ও রিলিফ দুটোই একসাথে নিয়ে আসে। এটা আসলে জীবনকে একটা নতুন রিদমে বেঁধে ফেলার কথা বলে। এই পর্বের ধারণাটি খুবই গভীর। বলা হয়েছে রাতের শেষ তৃতীয়াংশে স্রষ্টা পৃথিবীর কাছাকাছি নেমে আসেন এবং ডেকে বলেন, কে আমার কাছে চাইছে যাতে আমি তাকে দিতে পারি। এই গভীর ও সুন্দর কনসেপ্টটিকে ম্যাটেরিয়ালটি খুব যত্নের সাথে তুলে ধরেছে। এটা বোঝাতে যে রাতের সবচেয়ে নীরব অংশটি হল স্রষ্টার কাছে কিছু চাওয়ার এবং পাওয়ার সবচেয়ে বড়, সবচেয়ে উত্তম সুযোগ, এমন একটা মুহূর্ত যা কোথাও পাওয়া যাবে না। আমরা আজকের আলোচনাটি শেষ করব একটি চিন্তা উদ্রেকারী প্রশ্ন দিয়ে। এটা জেনে যে রাতের এই নীরবতায় স্রষ্টার ক্ষমা ও অসীম রহমত অপেক্ষা করে, কোনো পার্থিব কষ্ট বা চিন্তায় ভারাক্রান্ত ব্যক্তি কি সত্যি বিছানা থেকে উঠে সেটা চাওয়ার জন্য প্রয়াস করবে? এই প্রশ্নটাই আজকের মূল বার্তাকে বিন্দুতে সিন্ধুর মতো সংক্ষিপ্ত করে। আশা করছি আজকের এই ধারণাগুলো এবং টেক্সটের এই বিশ্লেষণ নতুন কোনো আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি তৈরি করতে সহায়তা করবে। আজকের মতো এখানেই শেষ করছি।